আজকের ভিডিওটা ছিম চাষ নিয়ে। তো ছিম চাষ খুব লাভজনক চাষ। ছিম চাষের কোন সময় করা হয়? ছি- সিম চাষের উপযুক্ত সময় জাতের উপর নির্ভরশীল। মানে আপনারা যেমন জাত রোপণ করবেন সেই রকম সময় নির্বাচন করা হয়। তো সাধারণত আষাঢ় থেকে ভাদ্র মাস, মানে মধ্য জুন থেকে সেপ্টেম্বর, এগুলো শীতকালীন সিম চাষের মূল সময়। আবার গ্রীষ্মকালীন সিম চাষের জন্য চৈত্র মাস, বৈশাখ মাসে রোপণ করা হয়। মানে এটা হচ্ছে ভালো সময়। এছাড়া 12 মাসি জাতের জন্য প্রায় সারা বছরই চাষ করা হয়। শীতকালীন সিম আষাঢ় থেকে ভাদ্র মাস, 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বপন করা যায়, যা আগাম ফলন পাওয়া যায়। আর গ্রীষ্মকালীন সিম চৈত্র মাস থেকে বৈশাখ মাস বীজ বপনের উত্তম সময়। আর 12 মাসি সিম, এই জাতগুলো প্রায় সারা বছরই চাষ করা যায়, তবে মে থেকে জুন মাস বীজ বোনার জন্য আদর্শ সময়, যা করলে ভালো ফলন পাওয়া যায়। তো সিমের বীজ বপনের আগে 10 থেকে 12 ঘন্টা বীজ ভিজিয়ে রাখতে হয়, এতে অঙ্কুরোদ্গম ভালো হয়। শীতের জাতের জন্য আগস্ট সেপ্টেম্বর মাস উপযুক্ত সময়, বিশেষ করে আগাম চাষের জন্য। আর সিম চাষের জন্য দোআঁশ মাটি ও বেলে দোআঁশ মাটিতে সিমের ফলন সবচেয়ে বেশি ভালো হয়। তো গাইস, আজকের আলোচনাটা শীতকালীন সিমের বীজ নিয়ে। তো শীতকালীন সিম চাষে ভালো ফলনের জন্য উঁচু ও জল নিষ্কাশনযোগ্য জমি নির্বাচন, সঠিক সময়ে বীজ বপন, তারপর বীজ 24 ঘন্টা ভিজিয়ে রাখা, প্রতি মাদায় 2 থেকে 3টি সুস্থ চারা রাখা এবং 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা হলে মাচা বা বাওনি করা জরুরি। এছাড়া জ্যাসিড ও অন্যান্য পোকার জন্য কীটনাশক এবং শিকড় পচা রোগের জন্য ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। জমি নির্বাচন: উঁচু, রোদযুক্ত এবং জল নিষ্কাশনের সুব্যবস্থা আছে এমন জমি বেছে নিতে হবে। পুকুর পাড়, রাস্তার ধার বা বাড়ির আশেপাশেও চাষ করা যায়। তো জমিটাকে গভীরভাবে চাষ ও মই দিয়ে ঢেলাগুলো ভেঙে সমান করতে হবে। বড় জমিতে মাদা, মানে গর্তর যদি আকার বলা হয়, 45x45x45 আকারে তৈরি করুন এবং প্রতি মাদার দূরত্ব 2.5 থেকে 3 মিটার রাখতে হবে। মাচা তৈরি: গাছ যখন 20 থেকে 25 সেন্টিমিটার লম্বা হবে, বাঁশ বা অন্য কিছু দিয়ে মাচা তৈরি করে দিন, যাতে গাছ বেয়ে উপরে উঠতে পারে। সার প্রয়োগের কথা বলছি। সিম গাছে তেমন বেশি সার লাগে না, তবে মাটির উর্বরতা অনুযায়ী প্রয়োজনীয় জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। আর সেচ, মাটির আর্দ্রতা অনুযায়ী জলসেচ দিতে হয়। তো এবার রোগ পোকার দমনের কথা বলছি। জ্যাসিড, তারপর সাদামাছি আক্রমণ যদি হয় তখন ইমিডাক্লোপিড বা ফেনোথিয়ন গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে। আর যদি শিকড় পচা রোগ হয় তবে আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে এবং কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ফসল সংগ্রহ: কচি, শুটি ও অপরিপক্ক বীজ সবজি হিসেবে এবং পরিপক্ক বীজ বীজ হিসেবে সংগ্রহ করা যায়। গাছ সাধারণত 3 মাসের বেশি সময় ধরে ফলন দেয় এবং প্রতি শতকে ভালো ফলন পাওয়া
যায় প্রায় 30 থেকে 40 কেজি পাওয়া যায় প্রতি শতকে। তো গাইস, সিম গাছ মাটিতে রোপণ করার পর যখন চারা বের হয়, ওই প্রায় 20 দিন পর যখন ওই চারা গাছগুলো একটু বড় হয়, তখন সেগুলোকে ইন্ডোফিল কোম্পানির স্প্রিন ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। ডোজ হচ্ছে লিটারে 2 গ্রাম, মানে 15 লিটার ট্যাঙ্কের জন্য 30 গ্রাম দিয়ে সেই চারাগুলির উপর স্প্রে করে দিলে মানে ধসা রোগটা ধরবে না, যেটা মানে গাছগুলো পচে যায়, পাতাতে ছত্রাক টত্রাক ধরলে সেটা ভালো হয়ে যায়। আর সিম গাছের এই সময় মানে পাতা খেকো যেগুলো ল্যাদা পোকা থাকে সেগুলো মারার জন্য মানে যদি আপনারা জৈব মানে বীজ ইউজ করেন, মানে জৈবিক পদ্ধতিতে যদি আপনারা পোকা দমন করতে চান, তাহলে পাতা খাকা পোকার জন্য পোলার ব্যবহার করতে পারেন। এই পোলারের ডোজ হচ্ছে লিটারে 1 ml, 15 লিটারের জন্য 15 ml দিয়ে স্প্রে করতে হবে। আর পোলার যদি হাতের কাছে না পান, তাহলে প্রোপেক্স সুপার স্প্রে করবেন লিটারে 2 ml, 15 লিটারের জন্য 30 ml জলে মিশিয়ে স্প্রে করে দিলে এই পাতা খাকা যেগুলো ল্যাদা পোকা আছে সেগুলো মরে যাবে। আর এই সিম গাছে কিন্তু মানে জাপ পোকা মাস্ট, মানে জাপ পোকা থাকবেই। সিম তো একটা মিষ্টি জাতীয় ফসল, মানে সেগুলোতে মানে জাপ পোকা খুব অ্যাটাক করে। তো এই জাপ পোকা মারার জন্য মানে সব থেকে ভালো মানে একটু একটু দামের মধ্যে যদি কীটনাশকের কথা বলি, তাহলে আপনারা ল্যান্সার গোল্ড ব্যবহার করুন। আর এই ল্যান্সার গোল্ড মানে লিটারে 1.5 গ্রাম করে ইউজ করুন, মানে 15 লিটার ট্যাঙ্কিতে 25 গ্রাম ইউজ করুন, দেখবেন জাপ পোকা মরে সাবার হয়ে যাবে। আর এই সময় তো সিম গাছে অনেক রকমের পোকা টোকা তো দেখা যাবেই, থ্রিপস, চষে পোকা, সাদামাছি অনেক দেখা যাবে। তো তো এই সমস্ত পোকামাকড়গুলোকে মারার জন্য, থ্রিপস, চষে পোকা মারার জন্য মানে ভালো মানে একটা কীটনাশক হচ্ছে, সেটা হচ্ছে বায়ো 303। তো এই বায়ো 303 আপনারা ব্যবহার করতে পারেন। লিটারেই 1 ml করে দিবেন, তাহলেই বাম্পার কাজ করবে। 15 লিটার ট্যাঙ্কিতে 15 ml ব্যবহার করবেন। তো এই গেল মানে সিম গাছের যেগুলো মানে যে সমস্ত পোকামাকড় উপদ্রব করে সেগুলোকে দমনের জন্য কিছু কিছু প্রোডাক্টের কথা বললাম। এবার মানে দেখবেন যে মানে সিম গাছ মানে মানে দেখবেন যে গাছ এখন বড় হয়ে গেছে, ফল টল ধরবে, এই সময় কী করতে হবে, মানে সিম গাছ কিন্তু খুব বাড়ে, দ্রুত বাড়ে, মানে এর ডগা লতিগুলো এত দ্রুত বাড়ে যে রাতারাতি মানে গাছ অনেকটা বড় হয়ে যায়। তো যখন গাছ প্রায় ঝোপঝাড় ঝোপালো হয়ে গেছে, সেই সময় মানে গাছের গতি এখন মানে কমাতে হবে। মানে গাছের গতি যদি আপনারা না কমান, তাহলে কিন্তু মানে ফুল আসবে না। তো আর এই সময় মানে একটা জিনিস ভুল করবেন না, মানে সিম গাছের গোড়াতে ইউরিয়া সার ব্যবহার করবেন না, কারণ যদি আপনারা ইউরিয়া ব্যবহার করেন তাহলে গাছের গতি আরও দ্রুত বেড়ে যাবে, মানে গাছের গতি থামতেই চাইবে না, সেই জন্য ইউরিয়া ব্যবহার করবেন না। তবে ফসফেট জাতীয় সারগুলো যেগুলো আছে, ফসফরাস, সেগুলো ব্যবহার করতে পারেন, মানে এগুলো খাদ্য হিসেবে মানে সিম গাছের খুব ভালো খাবার, তো ফসফেটটা দিতে পারেন। তো এবার মানে আর ছত্রাক তো লেগেই থাকে সিম গাছে, তো এই সময় মানে ছত্রাকনাশকের জন্য একটু একটু দামি কম্পোজিশনের মধ্যে মানে ভালো ব্র্যান্ডের প্রোডাক্টের মধ্যে যদি ব্যবহার করা হয় তাহলে খুব ভালো হয়। তো এই সময় আপনারা ওই সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন লিটারে 1 ml করে, 15 লিটারে 15 ml ব্যবহার করবেন, বা নেটিভও ব্যবহার করতে পারেন।
ওই 15 লিটার ট্যাঙ্কিতে 8-9 গ্রাম, 8 থেকে 9 গ্রাম ব্যবহার করবেন। আর নেটিভো যদি আপনারা হাতের কাছে না পান তাহলে লুনা এক্সপেরিয়েন্স বায়ার কোম্পানির এটা ব্যবহার করবেন, খুব সুন্দর কাজ করবে। এই সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করলে সিম গাছে কোনো মানে ফাঙ্গাসজনিত কোনো রোগ আক্রমণ করবে না। আর এটা মানে প্রিভেন্টিভ হিসেবেও ভালো কাজ করে। যদি রোগ নাও আসে তাও যদি আপনারা ব্যবহার করেন তাহলে মানে গাছে একটা প্রতিষেধক হিসেবে ভালো কাজ করবে। পরবর্তীতে আর এই সমস্ত রোগগুলোকে আসতে দিবে না। তো হয় অ্যামিস্টার টপ, না হয় নেটিভো, না হয় লুনা, এই 3টের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন, তাহলে খুব ভালো কাজ হবে। আর যেটা বললাম, ইউরিয়া তো ব্যবহার করা যাবে না। ফসফেট এমনি গাছের গোড়ায় দেওয়া যাবে, মানে গাছ থেকে একটু দূরে দেবেন যাতে গাছের গোড়াতে যাতে সারটা না লাগে। তারপর হচ্ছে এখানে আর একটা কম্বিনেশনের কথা বলি। কম দামের মধ্যে জাপ পোকা মারার জন্য যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে এক্কা আর মনোসিল। এই দুটো প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে স্প্রে করলে জাপ পোকা ধ্বংস হয়ে যাবে। তো এক্কা দেবেন 15 লিটারে 20 গ্রাম, আর মনোসিল দেবেন 15 লিটারে 25 ml। এই দুটো প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে দিলে জাপ পোকা মরে যাবে। এই এই ডোজটা দেওয়ার 10 দিন পর আবার আর একটা ডোজ দিবেন, সেটা হচ্ছে এক্কা, তারপর হচ্ছে অ্যাকশন 505 আর সাপ। এই 3টে প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে দিলে খুব ভালো কাজ হবে। তো এক্কা দিবেন 15 লিটারে 20 গ্রাম, অ্যাকশন 505 দিবেন 15 লিটারে 20 ml, আর সাপ পাউডার দেবেন 15 লিটার ট্যাঙ্কিতে 20 গ্রাম। এই 3টে প্রোডাক্ট একসঙ্গে ব্যবহার করলে খুব ভালো কাজ করবে। তো এই গেল অনেক পোকামাকড়ের জন্য কিছু স্প্রের কথা বললাম। এবার আপনাদের মানে গাছে যখন একটু একটু ফুলের কুড়ি আসতে ধরবে, এই সময় আপনারা মানে যাতে আরও দ্রুত ফুল ফল বৃদ্ধি হয়, যাতে ফুল ফল বেশি করে আসে, সেই জন্য আপনারা টাটা বাহার এই কোম্পানির প্রোডাক্টটা দিতে পারেন, খুব ভালো কাজ। বা ইসাবিয়ন দিতে পারেন সিনজেন্টা কোম্পানির, বা আর একটা করমণ্ডল কোম্পানির ফ্যান্টা প্লাস। এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে মানে ফুল টুল খুব ভালো আসবে, এবং মানে ফুলের মানে ফল সেটিংগুলো খুব ভালো হবে এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে। তো এবার ডোজের কথা বলছি। টাটা বাহারের ডোজ হচ্ছে 15 লিটার ট্যাঙ্কিতে 20 ml, আর ইসাবিয়নের ডোজ হচ্ছে 15 লিটার ট্যাঙ্কির জন্য 30 ml। আর যেটা বললাম করমণ্ডল কোম্পানির ফ্যান্টা প্লাস, এটা 15 লিটার এর জন্য 15 ml দিয়ে স্প্রে করে দেবেন। তো এই সমস্ত প্রোডাক্টগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে স্প্রে করবেন। মানে ধরুন যে টাটা বাহার এটা স্প্রে করার 10 দিন পর ইসাবিয়ন দিলেন, তার 10 দিন পর ফ্যান্টা প্লাস দিলেন। এইভাবে যদি ঘুরিয়ে পেঁচিয়ে স্প্রে করা যায় তাহলে সিম গাছে প্রচুর ফুল আসবে এবং ফল আসবে। তো গাইস, আজকের ভিডিওটা লেন্দি, বেশি বড় করছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে।